এটা আমার ইউটিউবের শেষ ভিডিও, তাই তোমাদের তো আমি টাইম পাস করছি। এখন যে অবস্থা বাদছিলাম শুধুমাত্র ইউটিউবে ধোকা পাওয়া, তা সেটাও পেয়ে গেলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস ব্লগস। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো। তো আমি কেমন আছি, ভালো আছি আর কি। তো গাইস প্রথমে বলবো গাইস, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। অ্যাকচুয়ালি গাইস এটা আমার ইউটিউবের শেষ ভিডিও, তাই তোমাদেরকে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। অ্যাকচুয়ালি বন্ধুরা, ইউটিউবে আমি এসেছি আজকে 9 মাস হয়ে গেছে। তো 9 মাস থেকে আমি ভিডিও পোস্ট করছি, সকলের ভিডিও দেখি, সব কিছু করি। তো বন্ধুরা, আমি যখন ভিডিও দিই তখন আমার ভিডিও তো সবাই শুধুমাত্র কেউ এসে একটা লাইকও পর্যন্ত দেয় না, স্কিপ মানে একটা কমেন্ট করে চলে যায় যে খুব ভালো লাগলো ভিডিওটা। মানে খারাপ ভিডিও হলেও ভালো লাগে, আমার স্যাড ভিডিও হলেও ভালো লাগে আর কি, ভালো ভিডিও হলেও ভালো লাগে। তো গাইস তাই বলছি যে এভাবে আমি এসেছিলাম ইউটিউবে, একটা আশা, একটা স্বপ্ন, সব কিছু নিয়ে এসেছিলাম। তো এখন আমি দেখছি যে শুধু আমি মনে হয় 9টা মাস দিয়ে টাইম পাস করলাম। বাড়িতে কত বেশি কথা শুনেছি গাইস এই ভিডিও করার জন্য, সাইডে তারপর মানুষের কত বেশি কথা শুনেছি শুধুমাত্র এই ভিডিও করা নিয়ে। তারপরে গাইস আমি কোনো দিন পিছিয়ে যাইনি ভিডিও করা, মানে আমি শুধু ভেবেছি যে ভিডিও করতে এসেছি তো আমি ভিডিওই করব। আর শুধু গাইস আমি কোনো দিন ভিডিও করা শুধু কথা না, আমি অ্যাকচুয়ালি যে আমার ফ্রেন্ড আছে, আমি যার ভিডিওতে একবার কমেন্ট করি, যাই হোক বড় কমেন্ট ছোট কমেন্ট যেটাই হোক না কেন, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে আসি। তো তারপরেও গাইস তারা আমার ভিডিওতে এসে শুধুমাত্র খুব ভালো লাগলো ভিডিওটা, এতটা লাইক দিলাম, এটা দিয়ে চলে যায়। তো এখন এইটা করতে করতে গাইস আমার এমন একটা পজিশনে চলে এসেছে আমার আইডিটা। যখন আমি প্রথম খুলেছি ইউটিউব চ্যানেলটা, তো সেদিনও আমার কোনোদিন 30টা 20টা ভিউজ আসেনি। বিশ্বাস না হয় আমার 9 মাসের ভিডিও গিয়ে তোমরা দেখো, তো কোনো দিন আর কি আমার এমন ভিউজ আসেনি। এখন এমন একটা পজিশনে চলে এসেছি, ভিডিওটা এই স্কিপ করতে করতে মানে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমার এসে 20-30টা ভিউজ হচ্ছে, যেখানে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছে 728 জনের মতো সাবস্ক্রাইবার। তা সেখানে আমার এইটা ভিউজ হচ্ছে, মানে 3 ভাগ কেন 5 ভাগের 1 ভাগ আমার ভিউজ আসছে না, মানে আমার 20-30টা করেই ভিউজ এসছে। অ্যাকচুয়ালি এমনটা কোনো দিন হয়নি, তো যেমনটা এখন হচ্ছে। তাই এটা দেখতে দেখতে অ্যাকচুয়ালি গাইস আমার ইউটিউবে আসার যে স্বপ্নটা ছিল, স্বপ্নটা আস্তে আস্তে ভেঙে গেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি জানি আমি কোনোদিনও তেমন কোনো কিছু করেও আমি তেমন কোনোভাবে সফলতা হতে পারিনি কোনো কিছুতে, না বাড়িতে হোক, না সংসারে হোক, না কোনো কিছুতে হোক। অ্যাকচুয়ালি আমি তো সবসময় বলি যে আমার কপালটা সত্যিই ভালো না, ভগবান আমার কপালটা এমন করেছে। তা যাই হোক বন্ধুরা, ভেবেছিলাম ইউটিউবে সবাই সফল হয়, তো সফল তো মানে অন্তত কারো ভালোবাসা পাবো, অনেক কিছু ভেবে আর কি ইউটিউবে এসেছিলাম। শুধু 9টা মাস টাইম পাস করলাম। তো বন্ধুরা, আর আরেকটা কথা, তোমরা যা একবার সাবস্ক্রাইব করে বারবার সাবস্ক্রাইবটা তুলে নাও, এমন করো না যে তুমি সাবস্ক্রাইব তুলে নেবা, ঠিক আছে তুলেই নিয়েই চলে যাও, আমার কোনো দুঃখ নেই। কারণ আমার সাবস্ক্রাইবার থাকলে বা কি না থাকলে বা, এমনি আমার অলরেডি 1 বছরের আইডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কথাগুলো বলতে আমার খুবই খারাপ লাগছে গাইস, তারপরে আমার কথাগুলো বলতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমার এখন আর ইচ্ছাই করে না যে ইউটিউবে আমি ভিডিও পোস্ট করি। তার জন্য আমি বলছি গাইস, আমি আর এখানে টাইম পাস করবো না, শুধু টাইম পাস করে বাড়ির মানুষের বেশি কথা শুনে, পাড়ার মানুষের বেশি কথা শুনে ভিডিও করার মন মানসিকতা আমার চলে গেছে। যাই হোক গাইস, তোমাদের অনেকটা টাইম নষ্ট করব না। সত্যি আমার মন মানসিকতা খুব খারাপ হয়ে গেছে ইউটিউবে ভিডিও পোস্ট করতে। তো আমি তোমাদের ভিডিও যেভাবে আগেও দেখতাম এখনও সেভাবে তোমাদেরকে ভিডিও দেখে দিব। যদি কারোর ভিডিওতে আমি কমেন্ট করে থাকি তাহলে অবশ্যই ভাববে ভিডিওটা ফুল ওয়াচ করেছি। আমি মানে দিব্যি করে বলছি বন্ধুরা, আমি কোনো দিন কারো ভিডিও স্কিপ করে চলে আসি না। তো তারপর আমার সঙ্গে সবাই আর কি চিটিংবাজি সবাই করে, জীবনে সমস্ত জায়গায় গিয়ে আমি ধোকা পেয়েছি, আর ইউটিউবে এসেও সেটা মিললো, সেই ধোকাটাই মিলে গেল আমার কপালে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিও আর পোস্ট করবো না, আমার সত্যি কথা, আমার মন মানসিকতাও মানে ভালো নেই এই ভিডিও করার জন্য। বন্ধুরা, আমি কত রকম সিচুয়েশান পার করেছি তোমাদেরকে বোঝাতে পারবো না। এই দেখো, আমি যখন একা ভিডিও মানে কথা বলতাম, ভিডিও করতাম, তখন আমি এটাও শুনেছি যে আমার মাথার দিমাগ খারাপ হয়ে গেছে, অনেক কিছু শুনেছি। যাই হোক,
তো এত কিছু শোনার পরেও কিন্তু বন্ধুরা ভিডিও বানানো আমি কিন্তু বন্ধ করে দিইনি। আমি অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগতো ভিডিও বানাতে, বানিয়েছি। আর এখন দেখছি শুধু শুধু আমি টাইম পাস করছি। এখন যে অবস্থা হয়েছে মানে কি বলবো, যদি 30 জন আমার ভিডিও দেখছে তো আধা ঘন্টাও মানে ওয়াচ টাইম হচ্ছে না, এমন একটা সিচুয়েশানে চলে এসেছি। তার মানে সবাই কতটা মিনিট করে দেখছে, হাফ মানে 30 সেকেন্ডও দেখছে না, শুধু একটা কমেন্ট করা পর্যন্ত। এই জন্য আমার মন মানসিকতাটা এতটা খারাপ লাগছে, এই জন্য আমার রিচ এত ডাউন হয়ে গেছে। মানে জীবনেও কোনোদিন ইমপ্রেশন ইউটিউব আমাকে 200-300 জনের কাছে পাঠায়নি। আমার আগের ইমপ্রেশনগুলো পাঠাতো 5000, 6000, 4000, 3000, 2000 এমন করে ইমপ্রেশন শুধু পাঠাতো ইউটিউব। এখন এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে, ইমপ্রেশনই আমাকে পাঠাচ্ছে না ইউটিউব। তো আমি যাই হোক, আমি এখন আর ভিডিও পোস্ট করবো না। সত্যি তোমাদেরকে এসব কথা বলতে আমার খুবই খারাপ লাগছে। আমি সত্যি অ্যাকচুয়ালি তোমাদেরকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম, কারণ আমি ইউটিউবটাকে আমি যতই কিছু করি না কেন, এই যে প্রচণ্ড গরমে এমন একটা দিন নেই যে আমি ভিডিও বানানো বন্ধ করেছি। প্রতি মাসে 30টা ভিডিও আমি পোস্ট করেছি, তারপরে আমার কোনো লাভ হলো না। তো 9টা মাস ধরে এভাবে আমি টাইম ওয়েস্ট করলাম, খুবই খারাপ লাগছে আমার। অ্যাকচুয়ালি আমার একটা অভ্যাস হয়ে গেছে, যেটা যাই করি না কেন ভিডিও পোস্ট করা। তো আমি আজকে ভিডিও বানানো ছিল 5টার সময় আমার চ্যানেলে, প্রতিদিন ভিডিও পোস্ট করি, আজকে আমি ভিডিও পোস্ট করিনি, খুবই খারাপ লাগছিল। তার জন্য আমি ভিডিও পোস্ট করতে গিয়েও করিনি। অ্যাকচুয়ালি আমার কাছে এখনও বানানো আছে ভিডিও। আজকে আমি শুক্রবারের দিনে, এই শনিবারের দিনে ব্লগটা করছি। শুক্রবারের যে ব্লগটা, সে ব্লগটা আমার কাছে এখনও আছে। আমার খুবই খারাপ লাগছে বলে আমি আর ওটাতে পোস্ট করিনি। একটা ভিডিও এত কষ্ট করে, এত গরমের ভিতর ভিডিও করার পরে যদি 5টা-10টা ভিউজ আসে, তাহলে খুবই খারাপ লাগে, ভিডিও পোস্ট করতে ইচ্ছা করে না। আর আমার অডিয়েন্স, আমার 728টা সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে। তো তার ভিতর থেকে আমাকে 50 জনও যদি ভিডিও না দেখে, তাহলে কি জন্য ভিডিও পোস্ট করব? তার মানে তোমরা আমাকে কেউ ভালোবাসো না, তো আমি শুধু তোমাদেরকে ভালোবেসেছি, তোমরা আমাকে কোনোদিনও ভালোবাসেনি। যাই হোক গাইস, মানে স্কিপ না করে আমার কথাগুলো আজকে একটু শুনে যাও। জাস্ট যেহেতু আমার এটা লাস্ট ভিডিও, সব কিছুই তোমাদেরকে বললাম কেন আমি ইউটিউবটা ছেড়ে চলে যাচ্ছি। আমার খুবই খারাপ লাগে এখানে আসতে, যেখানে ভালোবাসারই মানুষ থাকে না, সেখানে এসে কোনো লাভ নেই। সত্যি আমি বলছি, আমি যে আমার মতন একটা সুপ্রিয়া যদি না আসে, তা তোমাদের কিছুই হবে না, সেটা আমি জানি। তারপরেও আমি ভিডিওটা করছি, কারণ আমি এটা জানি যে আমি যদি ইউটিউবে না আসি, তা কারোর কিছুই হবে না। কারোর একটা বিন্দু মানে একটা দিনের জন্য আমার কথা মনে পড়বে না যে এরকম সুপ্রিয়া নামে একটা আইডি ছিল, আমাদেরকে সাপোর্ট করতো, আমরাও সাপোর্ট করতাম। হঠাৎ করে সে মেয়েটা ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছি। আমি জানি কারোরই মনে পড়বে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমি বলছি যে সত্যি আমি আর ভিডিও পোস্ট করবো না। আর হ্যাঁ, আমি তোমাদের সবার ভিডিও দেখবো, সবার দেখতে পারি কি না পারি আমি জানি না। আমি যতটা সম্ভব পারবো, যার ভিডিওতে কমেন্ট করব, ভাববে ভিডিওটা আমি ফুল ওয়াচ করে দিয়েছি। আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখবো, কারণ আমার ভালো লাগে। অনেকজনের ভিডিও দেখি, আমার অভ্যাস হয়ে গেছে, তাদের ভিডিও না দেখলে আমার ভালো লাগে না। তো আমি প্রতিদিনই তোমাদের আগের মতো ভিডিও দেখে দিব। আর যদি কোনো দিন কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে ক্ষমা করে দিও। আমার খুবই খারাপ লাগছে, আমি আর ভিডিও করব না। সত্যি আমার যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, ক্ষমা করে দিও। সত্যি আমার খুবই খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে ইউটিউবটাকে ছেড়ে যেতে। অ্যাকচুয়ালি আমি যতই যা করেছি না কেন, আমি দেখো, আমি মাত্র এই 9 মাসে আমি কতটা ভিডিও পোস্ট করে ফেলেছি, আমার খুবই কষ্ট লাগছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে অবশ্যই ভালো থেকো। যাই হোক, অ্যাকচুয়ালি কী বলো তো গাইস, অনেক সারাটা জীবন ধোঁকা পেতে পেতে আর কোনো জায়গায় বাদ নেই। বাদ ছিলাম শুধুমাত্র ইউটিউবে ধোঁকা পাওয়া, তা সেটাও পেয়ে গেলাম। আমার ধোঁকা পেতে পেতে আর কোনো জায়গায় বাদ নেই। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। তা হ্যাঁ গাইস, এটা সত্যি শুনতে খারাপ হলেও আমি তোমাদেরকে সবাইকে সত্যি যতটা সম্ভব পেরেছি ভালোবেসেছি, কিন্তু তোমরা কেউ আমাকে কোনোদিন ভালোবাসোনি, সত্যি বলছি। এমনই আমার এখন মনে হচ্ছে। আর যদি কেউ ভালোবেসে থাকো, তাহলে তো আমার সেটা সৌভাগ্য, কারণ আমাকে কোনোদিন কেউ ভালোবেসেছে বলে আমার তো মনে পড়ে না। যেখানে গিয়েছি সারাটা জীবন ধোঁকা মিলেছে। তো সত্যি সব কিছু মিলে আমার খুবই খারাপ লাগছে ইউটিউবটাকে ছেড়ে যেতে। কারণ আমি যতই যা করেছি না কেন গাইস, যতটা যা করেছি না কেন, প্রতি মাসে 30 দিনে আমি 30টা ভিডিওই পোস্ট করেছি। আর শুধুমাত্র এই যে আজকে আমি জেনে বুঝে ভিডিও পোস্ট করিনি, কী দরকার ভিডিও পোস্ট করে? এমন ভিডিও মানে যখন কারোর ভালোই লাগে না, তাহলে এমন ভিডিও করে জীবনেও কোনোদিন সফলতা পাবো না। তো যাই হোক গাইস, আমি আর কিছু বলে তোমাদের টাইম নষ্ট করতে চাই না। আমি ভিডিওটি এখানে শেষ করছি, আর কোনোদিন মনে হয় ভিডিও পোস্ট করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও ওয়াচ করে দিব। টাটা গাইস।